বাংলাদেশকে তারা শোষণ করল, দুর্দণ্ড প্রতাপে দুঃশাসন এবং দুর্নীতিতে দেশটাকে ভরে দিল। তারা এমন শাসন বাংলাদেশে করলেন, শেষ পর্যন্ত দেশটাকে থাকতেই পারল। এরা চলে গেল, এরা চাঁদাবাজি করত, এরা দখলদারি করত, এরা খুন করত, গুম করত, লুণ্ঠন করত, এরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করত। এখন কি সবগুলা শেষ হয়েছে, বন্ধ হয়েছে? কি বলেন? হাজীগঞ্জ হাজী সাহেবদের এলাকা, এখানে আবার উল্টাপাল্টা কি? এখানে কি চাঁদাবাজি আছে, দখলদারি সবগুলো আছে? কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হাজী সাহেবদের উসিলায় হাজীগঞ্জটাকে মুক্ত করুন। আমরা যে দোয়া করলাম সাথে সাথে মুক্ত হয়ে যাবে? অন্যায় জগদ্দল পাথরের মতো বসে আছে চেপে। একটা আঘাতে 5 তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে। এরকম অপরাধ যারাই করবে 5ই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে, 5ই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। 5 আগস্টের রাস্তা যারা চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবে না। আমরা তাদেরকে বড় বিনয়ের সাথে অনুরোধ করব, প্লিজ প্লিজ এন্ড প্লিজ। গোটা জাতি মজলুম ছিল, আপনারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। এমন কোনো কাজ করবেন না যা করলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, যা করলে অসংখ্য আহত পঙ্গুরা অপমানিত হবে, যা করলে মজলুম মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠবে, কাজ করবেন না। যদি সচ্ছলভাবে বেঁচে থাকার কোনো অবলম্বন না থাকে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন আমরা আপনাদেরকে তার ভাগ দেব। তবুও আর চাঁদাবাজি করবেন না, আর দখলদারি করবেন না। যদি আমাদের কাছ থেকে নিতে আপনাদের আপত্তি থাকে, তাহলে আমি বলবো ভিক্ষা করা হারাম নয়, কিন্তু চাঁদা নেওয়া হারাম। আমরা বলছি যে বাংলাদেশের পৌরসভা এবং সিটি কর্পোরেশন গুলো এখন অভিভাবক শূন্য, এরা এখন জনপ্রতিনিধি শূন্য, এখন সেবক শূন্য। আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। অনেকে বলছেন সংস্কার বড় কথা নয়, মানুষ কিভাবে খেয়ে বেঁচে থাকবে এটা বড় কথা। মানুষ খেয়ে বেঁচে থাকার জন্যই সংস্কার প্রয়োজন, যাতে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব সৃষ্টি না হয়, এই জন্যই সংস্কার প্রয়োজন। যাতে প্রত্যেকটা নরনারী তার ভোট দিয়ে স্বস্তিবোধ করে তার পছন্দের মাতা এবং ব্যক্তিকে বাছাই করে নিতে পারে, তার জন্যই সংস্কারের প্রয়োজন। যাতে দেশের প্রত্যেকটি যুবক যুবতী যাদের বয়স হয়েছে 18 থেকে উপরে, তারা যেন তার নিজের ভোটটা নিজে দিতে পারে, এই জন্য সংস্কারের প্রয়োজন। যাতে প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা যারা এই 24 সালের সংগ্রামকে, আন্দোলনকে, লড়াইকে সফল করার জন্য বিদেশের মাটিতেও মিছিল করে জেলে দিয়েছে, তাদের ভোট নিশ্চিত করার জন্য সংস্কারের প্রয়োজন। এই সংস্কারগুলো মৌলিক সংস্কার করেই তারপরে যে ভোটটা দেওয়া হবে, যে নির্বাচন দেওয়া হবে, সেটা হবে অর্থবহ। আমরা ওই নির্বাচন যথাসময়ে হোক সেটা আমরা চাই। সরকার এটা নিয়ে গড়িমসি করুক বা লেন্দি করুক, এটা আমাদের কাম্য নয়। আবার এটা আমরা বলবো না যে 1 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দাও, কারণ আমরা জানি 1 মাসের মধ্যে সংস্কার সম্ভব নয়। আমরা তাই মূল থেকে বলে এসেছি যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে। এখন এই নির্বাচনটা কিভাবে পেশি শক্তি প্রভাব মুক্ত হওয়ার জন্য আরেকটা মৌলিক দাবি আমরা পেশ করেছি। এটি হচ্ছে আমাদের ভোটের আনুপাতিক হারে এই নির্বাচন হবে। যেই দল যত % ভোট পাবে, সেই দল সংসদে ততটা আসন পাবে। এতে করে অনেক ছোট দল আছে, তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক আছে, জ্ঞানী মানুষ আছে, অভিজ্ঞ নেতা আছে, তারাও তখন সংসদে যাওয়ার সুযোগ পাবে। জনগণের একটা ভোট আর নষ্ট হবে না, কারণ আনুপাতিক হারে ভোট হওয়ার কারণে যিনি 42% পেয়ে এমপি হলেন আর যিনি 41.9% পেয়ে ফেল করলেন, ওই ফেল করার লোকের ভোট আমরা বলবে না যে আমার ভোটটা নষ্ট হয়ে গেল।
তখন প্রত্যেকটা ভোট কাজে লাগবে ইনশাআল্লাহ। আর যেহেতু জায়গায় জায়গায় বিভিন্ন দল তার প্রার্থী দিবে, এই প্রার্থীদের মধ্যে সবাই ভালো মানুষ হয় না, অতীত ইতিহাস তাই প্রমাণ করেছে। এই জন্য ওখানে আর কোনো গঠবাদার প্রতিযোগিতা করবে না, কারণ সে জানে না যে সে কত নম্বর সিরিয়ালে আছে। নির্দিষ্ট করে কারো কোনো আসন নেই। এখন বলবেন যে এলাকার উন্নয়ন কে দেখবে? যদি নির্দিষ্ট এমপি না থাকে, এলাকার উন্নয়ন দেখবে স্থানীয় সরকার। উপজেলা থাকবে, জেলা পরিষদ থাকবে, সেখানে পৌরসভা থাকবে, ইউনিয়ন পরিষদ থাকবে। দুনিয়ার সকল দেশে উন্নয়নের কাজ করে স্থানীয় সরকার। আর আমাদের দেশে স্থানীয় সরকারকে বঞ্চিত করে এই কাজের সমস্ত চাবি নিয়ে নেয় এমপি এবং মন্ত্রীরা। এটা অন্যায়। এই কাজের জন্য এমপি এবং মন্ত্রী নয়, সংবিধান বলে এই কাজ তাদের নয়। সংবিধান বলে একজন এমপি কিংবা মন্ত্রীর কাজ হচ্ছে তারা দেশের পলিসি নির্ধারণ করবে এবং স্থানীয় সরকারের মাধ্যমে সুষম উন্নয়ন করবে। আমরা দখলদারির কোনো বাণিজ্য কোথাও চাই না, এটা সংসদেও না, এটা বাইরেও না। আমরা সব জায়গায় এখন সুষম উন্নয়ন চাই এবং একটা মানবিক বাংলাদেশ চাই।